আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাত প্রবাসীদের জন্য অতি জরুরি সংবাদ। আরব আমিরাতে জেল খাটা প্রবাসীরা এক এক করে দেশে ফিরছে। আমিরাত থেকে ফেরা প্রবাসীদের কর্মসংস্থান করে দিন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। আমাদের প্রবাসীরা যে কোনো সময় দেশে ক্লান্তি লগ্নে দেশের পাশে থেকে থাকে। দেশে ভালো থাকলে ভালো থাকে প্রবাসী, অনুরূপ দেশ কষ্টে থাকলে কাঁদে দূরপ্রবাসী। গণতান্ত্রিক দেশের মানুষ জন্মলগ্ন থেকেই আমরা কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শ লালন করি। তবে রাজনীতির ঊর্ধ্বে দেশ এবং দেশের মানুষ। আমরা যেমন ছোট ছোট বিষয়ে বিভক্ত হয়ে পড়ি, আবার বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে জানি। জুলাইয়ের ছাত্র জনতা আন্দোলন ঠেকাতে মানবতা বিরোধী অপশক্তি ফেসিস্ট রেজিম ঢাকাসহ পুরো দেশে গণহত্যা চালায়। তখন সেই আন্দোলন আর দেশে স্থির থাকেনি। শিশু কিশোর, ছাত্র, দিনমজুর, পেশাজীবী, সাংবাদিকদের লাশের মিছিল থেকে মুহূর্তে আন্দোলন উল্কা ছড়িয়ে পড়ে দিল্লি, কলকাতা, করাচি, তেহরান, বাগদাদ, রিয়াদ, আবুধাবি, দুবাই, দোহা, নিউ ইয়র্ক, লন্ডন সহ বিশ্বের বড় বড় শহরে। প্রতিবাদে ফেটে রাস্তায় নেমে পড়েন বাংলাদেশি প্রবাসীরা। ইউরোপ, আমেরিকায় বিদেশিরা আন্দোলনে একত্রতা প্রকাশ করে। মধ্যপ্রাচ্যের বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন। আমিরাত সহ মধ্যপ্রাচ্যের আইনে আন্দোলন বা মিটিং মিছিল বিশৃঙ্খলার মধ্যে পড়ে এবং এটি সম্পূর্ণ নিষিদ্ধ। আরও একটু সহজে বললে আইন বহির্ভূত কর্মকাণ্ড বলে বিবেচিত হয় এগুলো। এইসব দেশের আইন অত্যন্ত কঠিন এবং কার্যকরী। তাই যখনই কোনো আইন লঙ্ঘন হয় সাথে সাথে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। যে কোনো দেশে অবস্থান করলে সেই দেশের আইন মেনে চলাটা খুবই জরুরি এবং বাধ্যতামূলক। এত কঠিন আইনের মধ্য থেকেও মিছিল করে প্রবাসীরা। 19 জুলাই মিছিলের পরবর্তীতে আমিরাতের সবাই সেখানে কিন্তু খবর জানা হয়েছে যে প্রবাসীরা আটক হয়েছে, গ্রেপ্তার হয়েছিল অসংখ্য প্রবাসী, যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধ এবং কূটনৈতিক তৎপরতায় আমিরাতের জেল থেকে নতুন করে বাংলাদেশে ফিরতে শুরু করেন সেই মিছিলকারী সেসব প্রবাসীরা। চাকরি, ব্যবসা সব ছেড়ে একদম খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। অনেকের পরিবার আমিরাতে অবস্থান করছে বলে জানা যায়। এদের মধ্যে বহু সংখ্যক প্রবাসী রয়েছে যারা স্বল্প বেতনে চাকরি করে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদেশে আইন লঙ্ঘন হয়েছে, সাজা হয়েছে, শাস্তি হয়েছে, এখন কি হবে? কিভাবে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেবে? কেন তাদেরকে এই ক্ষতির সম্মুখীন হতে হলো? কার জন্য এমনটা হলো? এইসব বিষয় রাষ্ট্রকে অবশ্যই ভাবতে হবে। রেমিটেন্স পাঠিয়ে প্রবাসীদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার বিষয়টি তো বলা বাহুল্য। যখন দেশের নির্বিচারে মানুষকে হতাহত করা হচ্ছে, রাস্তায় মানুষ মারা যাচ্ছে, প্রবাসী বাবার সন্তান প্রাণ দিচ্ছে, যখন প্রবাসী ভাইয়ের বোনকে আওয়ামী লীগের সন্ত্রাসী ও পেটো বাহিনী আঘাত করছে, তখনই সে বাবা এবং ভাইয়েরা নিজের দিকে খেয়াল করেনি। বাস্তবতা হচ্ছে সন্তানকে বাঁচাতে প্রতিবন্ধী বাবাও চাইবে জালিমটিকে আঘাত করতে। ঘটনাটি মূলত এমনই হয়েছে। হৃদয়ে রক্তক্ষরণ থামাতে তারা আইনের বাইরে গিয়ে মিছিল করেছিল, আর তখনই আমিরাত সরকারের আইনে তারা বাধা পড়ে যায়। এই সকল লোকদেরকে আটক করা হয়েছিল। যদিও তারা এখন দেশে ফিরছে, কিন্তু এই লোকগুলোর কি হবে? অর্থনৈতিকভাবে তারা তো ক্ষতিগ্রস্ত হলো। তাই আমাদের সরকারের উচিত হবে এই সকল প্রবাসীরা যারা কিনা আপনার আমিরাত থেকে জেল খেটে দেশে এসেছে তাদের দেশে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। মনে রাখতে হবে এরাও কিন্তু কোনো অংশেই একজন মুক্তিযোদ্ধা থেকে কম না, কারণ তারাও কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আটক হয়েছিল। আজকে আমাদের সকল প্রবাসীরা কিন্তু একজন প্রতিবাদী। অবশ্যই ভিডিওটা সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।